একসময়ের কথিত শুদ্ধাচারের বেনজির আহমেদ, যার নামের পেছনে রয়েছে একাধিক বিশেষণ যা গত এক বছরেও ছিল না, তবে বর্তমানে দুর্নীতির আলোচনার একেবারে শীর্ষে। এই তো 2022 সালে জাতীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হন তৎকালীন এই আইজিপি। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে তার পুরস্কার নেয়ার ছবি সে সময় প্রায় সব কয়টি জাতীয় দৈনিক পত্রিকায় ছাপা হয়, কিন্তু 2 বছর পরে কিনা এসে শুদ্ধাচারের বিপরীতে আত্মপ্রকাশ করেন দুর্নীতির মহানায়ক হিসেবে। আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জে কিনে ফেলতেন মনে হয় উনি। ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানার পর আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা বিরাট বড় অশনি সংকেত। দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। নেটিজেনদের কাছে বেশ জোরে সোরে আলোচনায় স্থান পেয়েছে শুদ্ধাচারের জন্য জাতীয় পুরস্কার পাওয়া এই সাবেক পুলিশ কর্মকর্তার আচার আসলেই কতটা শুদ্ধ ছিল, যেখানে তার দুর্নীতির অভিযোগে সম্পদ করা হচ্ছে ক্রোক, সপরিবারে ছেড়েছেন দেশ। সেখানে কোন শুদ্ধতার বিচারে এমন কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছিল? দেশকে শান্তিপূর্ণ রাখার জন্য, সমাজকে শান্তিপূর্ণ রাখার জন্য, রাষ্ট্রকে শান্তিপূর্ণ রাখার জন্য, সামাজিক শৃঙ্খলার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, এদেশের প্রতিটি মানুষ, খেটে খাওয়া মানুষের নিরাপত্তার জন্য আমরা প্রতিদিন লড়াই করে চলছি। সে কারণে আমরাও এই প্রতি বছরই আত্মত্যাগ করছে আমাদের সহকর্মীরা। রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার। 2017 সালের 6 এপ্রিল শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা প্রকাশিত হয়। এই পুরস্কার পেতে যে 18টি গুণাবলীকে মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে, সেখানে পেশাদারিত্বের পাশাপাশি আচরণ ও দৃষ্টিভঙ্গির মতো বিষয় স্থান পেয়েছে। প্রতিটি বৈশিষ্ট্যের জন্য 5 নম্বর করে ধরা হয়েছে, এতে মোট 90 নম্বর। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধার্য করা অন্যান্য কার্যক্রম পালনের ওপর রাখা হয়েছে 10 নম্বর, সব মিলিয়ে 100। এই পদ্ধতি অনুসরণ করেই এই পুরস্কার প্রদানের জন্য কর্মচারী নির্বাচন করা হয়ে থাকে। তবে এই পুরস্কারের জন্য এই মাপকাঠি আদৌ মানা হয় কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। চলুন জানা যাক এই পুরস্কার প্রাপ্তির যোগ্যতায় যে নীতিমালাগুলো রয়েছে। সংশ্লিষ্ট অর্থ বছরের ন্যূনতম 6 মাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। কোনো কর্মচারীর মোট প্রাপ্ত নম্বর ন্যূনতম 80 না হলে তিনি শুদ্ধাচার পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কর্মচারী শুদ্ধাচার পুরস্কারের জন্য বিবেচিত হবেন। মূল্যায়নের পর একাধিক কর্মচারী একই নম্বর পেলে লটারির ভিত্তিতে সেরা কর্মচারী নির্বাচন করতে হবে। কোনো কর্মচারী যে কোনো অর্থ বছরে একবার শুদ্ধাচার পুরস্কার পেলে পরবর্তী 3 অর্থ বছরের মধ্যে পুনরায় পুরস্কার পাওয়ার জন্য বিবেচিত হবেন না। অর্পিতা জাহান, RTV।